নমস্কার বন্ধুরা, আজকে একটি ফ্যামিলি নিয়ে মেয়ে, বউ, মা, ভাই সবাইকে নিয়ে একটি পিকনিকের আয়োজন করেছি। সেটা আজকে তুলে ধরবো তোমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছ এই সাঁকোটা, এটা আমারই করা, কারণ খালের এপার ওপার হতে হয় আমাদের ব্যবসার কারণে। তো দেখতে পাচ্ছ হাতে একটা মুরগি আর পিছনে আমার ভাই। আমরা দুজন আসছি সাঁকোর উপর দিয়ে, আমরা ফিস্টির জন্য যাচ্ছি। এই বনের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো, এটা আমাদের ডাঙায় একটা, এখানে অনেক গাছপালা বসানো আছে। আর দেখতেই পাচ্ছ এখানে গর্ত খুলছি উনুন খোলার জন্য। ওদিকে আমার ওয়াইফ ও খুলছে উনুন করার জন্য, কারণ মাটির হাঁড়িতে আজকে মাটিতে আমরা উনুন খুলে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ একটা হাঁড়ি, আর এই যে আমার মেয়ে, মা ওই জায়গাটা পরিষ্কার করছে ঝাঁটপালা দিয়ে। আমার মেয়ে কথা বলছে, ওটা আমি শোনাতে পারলাম না। ঠিক আছে, ও এক্ষুনি দেখো তোমাদেরকে সব টাটা করবে। টাটা। এই আমার ভাই জল আনছে, কারণ সবজি ধুইতে হবে, প্লাস মাংস কাটতে হবে, মুরগিটা পরিষ্কার করতে হবে। আমাদের মুরগি কাটার জন্য বা মুরগি ছড়ার জন্য কলা পাতা কাটতে হবে, সেটাই কাটতে যাচ্ছি। দেখো মুরগিটা খেয়েছো তোমরা, আর এই মুরগি কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে প্লিজ জানাও। তার মাঝখানে একটু সেলফি তুললাম সবাই মিলে। আবার আমার জল শেষ হয়ে গেছে, আমার মা জল আনছে। এদিকে মুরগিটা আমার প্রায় পরিষ্কার হয়ে গেছে, এবার কাটতে শুরু করব মুরগিটা। মুরগিটা ছোটো ছোটো খুব, অনেক পালক আছে তো, তাই অসুবিধা হচ্ছে একটু। এদিকে ভাত হচ্ছে, মাংসটা বন্ধুরা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর। আর এদিকে আমাদের পকোড়া হচ্ছে, পকোড়া ঠিক না, এটা মাংস ভাজা। আমরা এর জন্য আলাদা মাংস নিয়ে গেছিলাম, কাঁচা মাংস, টাইম পাস করার জন্য আর ভেজে খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ এই পকোড়া তোলা আছে, আমার ভাইয়ের সঙ্গে একটু সেলফি তুললাম। কিছুক্ষণ পরে আমি একটা সেলফি তুললাম, জানি না কেমন লাগছে, তোমরাই কমেন্ট করে বলবে। আর একটু ডান্স হচ্ছে। তার মাঝখানে আমাদের মাংস প্রায় হয়ে এসছে, আমরা নামিয়ে নেবো কিছুক্ষণ পর। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা নমস্কার, আজকের মতো আমাদের পিকনিক শেষ। প্লিজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না বন্ধুরা। টাটা, সব ভালো থেকো।